বেহালালি টাকা খেয়ে কিন্তু বেশি দিন টিকতে পারবেন না। যাদের ট্যাক্সের টাকা আমরা বেতন পাই, সে টাকাটা কিন্তু হালালভাবে আমাদের করে খাওয়া উচিত। আপনার সন্তান যেন গর্ব করে বলতে পারে যে আমার বাবা সৎ ছিল, আমার মা সৎ ছিল। এটা আপনার কিন্তু সবচেয়ে বড় পরিচয়। যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আপনাদের কাছে বলি, সকাল 9টা মানে সকাল 9টায় কিন্তু ওই জঙ্গলেতে কলা পাতায় বসবাস করেছে, ভালোভাবে সৎভাবে করে খাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। আমার কিন্তু আজকে দায়িত্ব নেওয়ার কথা কিন্তু আপা কিন্তু আমাকে বলেছে সকাল 10টার সময়। আমি কিন্তু জানি আমার নেতা সকাল 9টার সময় অফিসে যায়। আমি এই জন্যে কিন্তু সকাল 9টার সময় এখানে হাজির হয়েছি। হাজির হয়ে কিন্তু আমি চুপচাপ বসেছিলাম যে ওনারা আসুক, তারপরে করবো। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, সকাল 9টা মানে সকাল 9টায়। যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আপনাদের কাছে বলি, সকাল 9টা মানে সকাল 9টায় কিন্তু এই নিয়মটা মেনে চলবেন, আমিও মেনে চলবো ইনশাল্লাহ। আপনারা এই বগুড়া সিটি কর্পোরেশনে যারা জনসাধারণ রয়েছে, তাদের ট্যাক্সের টাকায় কিন্তু বেতন হয়, আপনাদের সবারই কিন্তু বেতন পায়। তাহলে আমাদের কিন্তু উচিত যে যাদের ট্যাক্সের টাকা আমরা বেতন পাই, সে টাকাটা কিন্তু হালালভাবে আমাদের করে খাওয়া উচিত। আপনার সন্তান আছে, আমার সন্তান আছে, সবারই সন্তান আছে। বেহালালি টাকা খেয়ে কিন্তু বেশি দিন টিকতে পারবেন না। এই ফেসিস সরকারের সময় যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দিয়েছেন, দেখেন আজকে তারা কোথাও বসবাস করতেছে। নিজের জন্মভূমি একটা আলাদা জিনিস, কিন্তু ওই জঙ্গলেতে কলা পাতায় বসবাস করেছে, ভালোভাবে সৎভাবে করে খাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। আজকে আপনি কতদিন বাঁচবেন আপনি জানেন না, আমিও জানি না। আপনার সন্তান যেন গর্ব করে বলতে পারে যে আমার বাবা সৎ ছিল, আমার মা সৎ ছিল। এটা আপনার কিন্তু সবচেয়ে বড় পরিচয়।